প্রিয় সাবজেক্ট আইসিটি। তো আইসিটির কথা বলার সাথে আমার মাথায় একটা পিকচার ভাসে ওঠে যে একটা ছেলে চশমা পরে কম্পিউটারে কাজ করতেছে। প্রথম একটা লাইন মনে রাখবা, যারা কমার্সের পোলাপান আসো, বাবারা তোমরা সিএসসি ইঞ্জিনিয়ার না, ঠিক আছে? অর্থাৎ যেই টিচার ক্লাসের মধ্যে কম্পিউটার বের করে কোডিং শেখাবে ওর বাতাটা ভাঙে দিবা। মনে রাখবা তোমরা সায়েন্সের না, তোমরা সায়েন্সের না। একটা সায়েন্সের স্টুডেন্ট আইসিটিকে যেই ডাইনামিকে দেখবে, ওর ব্রেন যে লেভেলে ক্যাচ করবে, তুমি এইভাবে করবা না। খুব স্বাভাবিক, এটা তোমার সাবজেক্টটাই আলাদা। অ্যান্ড এটাও মানতে হবে যে তোমাদের মধ্যে একটা বড় শতাংশ উইক দেখেই কমার্সে আসছো। ডেডিকেটেডলি শুরু থেকে কমার্সকে ভালোবাসে কমার্সে থাকা মানুষজনের সংখ্যা খুব কম। এখন তুমি যদি ওই উইক অবস্থাতে চিন্তা করো আমি ডেটাবেস শিখবো, আমি প্রোগ্রামিং অ্যান্ড কোডিং শিখবো, কোডিং। আমার এক বড় ভাই এনএসইউ থেকে বিবিএ তে পড়ে গুগলের আজকে ইঞ্জিনিয়ার, মাসে বেতন 3,65,00,000 টাকা। এক্কেরে মামা, ঠিক আছে? তুই কিন্তু এই পিনিক এই বয়সে দেখাবি না, এটা দেখাবি ভার্সিটি লাইফে, যে বিড়ির আগুনে বসে কোডিং করে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইলাম। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন এই মোমেন্টে আইসিটিতে কি করতে হবে? যাতে প্লাস পাইতে পারি, যাতে 80+ মার্ক থাকতে পারে। এটার জন্য প্রথম যেটা করতে হবে, মাহবুবুর স্যারের বইটা রিডিং পড়বা। রিডিং পড়লে এমসিকিউটা কভার হয়ে যাবে। যদি তুমি বই দাগায় পড়ো এমসিকিউ কভার হয়ে যাবে। বাকি আইটেম থেকেগুলা কি করব? তুমি বাজারে যে কোনো মেডিজিট যদি প্রথম 15 থেকে 10টা করে সৃজনশীল সলভ করো, হুবহু কোশ্চেন পরীক্ষায় তুলে দিব, হুবহু। অর্থাৎ আমাকে টার্গেট করতে হবে কিউএনএ করতে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস। আইসিটির ক্ষেত্রে আরেকটা ভালো সাজেশন দিতে পারি, আমাদের একটা বই আছে কিউএনএ আইসিটি নোটস। এই বইটাতে ছোট একটা বই, এই সাইজের একটা বই, এই বই থেকে কোশ্চেন অ্যান্সার পড়লেও ডান, আর কিচ্ছু পড়তে হবে না। মুদ্রা কথা হলো আইসিটি যদি তুমি এখন কয়েকটা চ্যাপ্টারে ঝামেলা আছে, একটা হলো নাম্বার সিস্টেম, আর একটা হলো প্রোগ্রামিং, আর একটা হলো এইচটিএমএল, আর একটা হলো লজিক গেট। এই 4টা টপিকই হলো ঝামেলা, ঠিক আছে? এই 4টাই কমার্সের মানুষজন বা আর্টসের মানুষজন পারে না। তো আমি এই 4টার দিকে তাকাচ্ছি কেন? আগে দেখি আমার ফার্স্ট চ্যাপ্টারে কোনো ঝামেলা আছে না, খাতা বইরা লিখবো। আমার সেকেন্ড চ্যাপ্টার নেটওয়ার্ক সিস্টেম আমি বানায় লিখতে পারবো না, পারবো। আমার লাস্ট যে 6 চ্যাপ্টারটা উনেও মেলা মুখস্থ মালপাতি, যে 3টা চ্যাপ্টারে আমার মুখস্থ মালপাতি সেগুলো তো আমি 3টা সৃজনশীল অ্যান্সার করে ফেললাম। এরপর থেকে আমি পড়বো 2টি টপিক, বাকি টপিক পড়বো না এমন না, এক্সপার্ট হবো 2টাতে। নাম্বার সিস্টেম এখানে কি পড়তে লাগে? 2 এর পুরো, এর বাইরে কোনো কিছু আসে না। আর কোডিং আর প্রোগ্রামিং এর মধ্যে এইচটিএমএল অনেক সোজা, এখানে আসবে টেবিল বানানো আর লিস্টি বানানো আর হাইপারলিঙ্ক রেফারেন্স। আমি মুখেই বলে দিলাম, যে কটা বললাম এর বাইরে কোনো একটা কোশ্চেন আসবে না। অর্থাৎ আইসিটির কোশ্চেন ডিরেক্টলি বলে দেওয়া যায়, কারণ টিচারও জানে। বাংলাদেশে আর্টসের স্টুডেন্ট কত জানো? 5 লাখ। আর্টস এগুলা হলো একদম মানে স্পেসিমেন, গোটা বাংলাদেশের সবচেয়ে মেধাবী এরা, পাস মার্কও তুলতে পারে না, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্ট 2.5 লাখ আর কমার্সের স্টুডেন্ট 1.25 লাখ। অর্থাৎ অ্যারাউন্ড বাংলাদেশের 70% অডিয়েন্স হলো কমার্স আর আর্টস। এখন টিচার যদি পরীক্ষার হলে কোডিং দিয়ে দেয় তাহলে কিন্তু কেউই পাস করবে না, এটা সবাই জানে। এই জন্য টিচার কোশ্চেনটা এমনভাবে করবে, জানা টপিক থেকেই করবে যেগুলো বারবার আসছে। তো এরকম করে যদি চ্যাপ্টার সিলেকশন এবং টপিক সিলেকশন করে ফেলো, বিগত বছর কোশ্চেন অ্যানালিসিস করে, আইসিটিতে কেউ তোমাকে আটকাতে পারবে না। যখনই তোমাকে কোনো টিচার ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ লুপ, কোডিং এর ক্ষেত্রে লুপ আর ওই যে 3টা সংখ্যার মধ্যে কোনটা বড়, এটা বাদে যদি অন্য কোনো অ্যাডভান্স কোড দেখাইছে, অবজেক্ট ওরিয়েন্টেড, যে এই ওয়ার্ডটা যদি ইউজ করছে ওপি, ওকে মনে করে 7 মাইচুর করবে, তুই কি বললি বেটা, তুই কি বললি, তোর এত বড় সাহস, এই কথা বললি কেমনে? কারণ এইটা কিন্তু আমরা বুয়েট পাস করে বের হয়ে যাচ্ছি, হ্যাঁ, এটি পড়তে ফাটে গেছে। ও যদি তোরা এটা ইন্টার লাইফে পড়াইতে ধরে, মায়ের কোনো কথা নেই, মায়ের। মনে রাখবে এইভাবে যদি পড়ো, তুমি কোনো সিএসসি ইঞ্জিনিয়ার না, তাইলে কিন্তু আইসিটি পার হয়ে যাবে। এবং আমাদের যে আইসিটি ক্লাস নতুন করে নেওয়া হয়েছে, এবং এখানে বুয়েটির ভাইয়া দিয়ে তোমাদেরকে আমরা আইসিটি পড়াইছি। একটা প্রথম ক্লাসটা আমার নেওয়া আছে, ঠিক আছে? তো আইসিটি ক্লাসগুলো করবা, ক্লাসের মধ্যে যতটুকু পড়াইছি এর বাইরে কিচ্ছু না, নাথিং। ওকে, তো দিস ইজ ওভারঅল আইসিটি প্রিপারেশন।